ঢাকায় অবতরণ করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ৮ নম্বর গেট দিয়ে তিনি বের হওয়ার কথা রয়েছেন। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিমান যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আমরা দেখতে পাচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যেই এই বিমান থেকে নেমে আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দুই পুত্রবধূ এবং আনুষঙ্গিক বলতে হচ্ছে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এই বিমানে রয়েছেন, এবং পুরো দল অর্থাৎ খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই বিমান থেকেই আসলে নামা হবে, এবং নামার পরই হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে তিনি বের হবেন। কিছু তথ্য এই মুহূর্তে দর্শক আপনাদের জানাতে রাখতে চাই, আপনারা দেখছেন নিশ্চয়ই বিমানটি, পাশাপাশি কিছু তথ্য আপনাদেরকে বলতে চাই যে চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে যান এবং 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ৭৯ বছর বয়সী এই নেত্রী চিকিৎসকদের পরামর্শে গত 25শে জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। অর্ধযুগ পর সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন। আমরা বিমানটি দেখতে পাচ্ছি এবং বিমানটি ল্যান্ড করেছে, অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়া সেই বিমান থেকে নামবেন এবং খালেদা জিয়ার সঙ্গে যে দুই পুত্রবধূ আছে তারাও নামবেন, একদম কাছের মানুষ, পরিবারের মানুষ। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, নিশ্চয়ই আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা যুক্ত হব। তার আগে এখন যে দৃশ্য দেখছি, যে চিত্র দেখছি, সেই চিত্রটাই আসলে আপনাদেরকে বলার চেষ্টা করছি, সেই সব তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আমাদের সহকর্মী দাউদ খান আছেন সেখানে, দাউদ খানের কাছে একটু যেতে চাই। দাউদ খান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে, নিশ্চয়ই দাউদ খান আমাদের সঙ্গে যুক্ত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। এছাড়া আমাদের আরও সহকর্মীরা তো সেখানে রয়েছেন। কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে কারাবন্দী অবস্থায় 4টি ঈদ কেটেছে কারাগার ও হাসপাতালে। বাংলাদেশের কথা বলছি, যে সময় তিনি ছিলেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগেছেন তিনি। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির এক আদেশে মুক্তি পান। আমি অতীতের বিষয়গুলো বলছি, এবং 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হন। শর্ত সাপেক্ষে 2020 সালের 25শে মার্চ 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর গুলশানের বাসভবন ফিরোজায় ওঠেন। 6 মাস পর মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয় বেগম খালেদা জিয়ার। এর পরের খবর আসলে আপনারা সবই জানেন, চলতি বছরের 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। আমরা একদম এয়ারপোর্টে রয়েছি, আমরা এয়ারপোর্টের দৃশ্যটি দেখতে পাচ্ছি। সহকর্মী দাউদ খান আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন। দাউদ খান, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। রেদন, অপেক্ষার পালা শেষ হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিশেষ বিমানটি রয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেখানে এসেছেন, এবং ঠিক 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে সেটি কিন্তু মাটিতে অবতরণ করবেন, এবং পরবর্তীতে যে ইমিগ্রেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করবার পরপরই ভিআইপি যে গেটটি রয়েছে, অর্থাৎ যে গেট রয়েছে 8 নম্বর, সেই গেট দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বের হয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বিমানবন্দরের সামনে এসে অবস্থান করছেন, এবং একই সাথে পুরো রাস্তা জোড়া, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজার বাসভবন পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তা দুই পাশে কিন্তু তারা অবস্থান গ্রহণ করছেন, অর্থাৎ নেত্রীকে এক নজর দেখবার জন্য, বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখবার জন্য তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই কিন্তু সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন ঠিক 8 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের সামনে ডিএমপির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী যারা সদস্যরা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যে ইমিগ্রেশনের যে কাজগুলো রয়েছে সেটি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ঠিক সকাল 9টার দিকে ভিআইপি গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং ইমিগ্রেশনের যে কাজকর্মগুলো রয়েছেন সেগুলো তারা সম্পন্ন করবেন। শুধুমাত্র বিমানটি এখানে ল্যান্ড করবার পরপরই আসলে তার জন্য 2টি গাড়ি আমরা সকালে দেখতে পেয়েছিলাম 8 নম্বর যে গেটটি রয়েছে সেটি দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন, এবং সেই গাড়ি যোগে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বাসভবনটি রয়েছে ফিরোজা, সেই বাসভবনের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। জাতীয় পতাকার পাশাপাশি তারা তাদের যে পতাকাগুলো রয়েছে, অর্থাৎ দলীয় পতাকা রয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং ঠিক 10:40 বিমানটি অবতরণ করেছেন। এখন নেতাকর্মীরা আসলে অপেক্ষা করছেন কখন তাদের চেয়ারপারসন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন বের হয়ে আসবেন এবং তাকে এক নজর দেখবেন এবং একই সাথে হাত নাড়িয়ে তাকে অভিবাদন জানাবেন। আমরা সকাল থেকে আসলে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, সিনিয়র নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা বারবারই একটু কথা বলছেন, দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে যেহেতু অনেকটাই ভালো রয়েছে, তারা মনে করছে যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথ অনেকটা সুগম হয়ে গেল, এবং একই সাথে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে
সেই ধোঁয়াশাটিও কাটিয়ে উঠতে পারবেন। এবং তারা বারবারই বলছেন যে যেহেতু ডক্টর জোবাইদা রহমান অর্থাৎ তার পুত্রবধূ তিনিও 17 বছর পর আসলে নির্বাসিত একটি জীবন তিনি পার করেছেন এবং সেই জীবন শেষ করে আসলে তিনি তার মাতৃভূমিতে প্রবেশ করছেন, সুতরাং এটিও আসলে বিএনপির রাজনীতিতে যেমন একটি বড় পরিবর্তন আসবে এবং তিনি যদি বিএনপির রাজনীতিতে যুক্ত হন কিংবা সক্রিয় হন তাহলে হয়তো বা দলের আরও বেশি উদ্দীপনা এবং দলের যারা নেতাকর্মী আছেন তারা আরও বেশি চাঙ্গা হয়ে আগামীতে গণতন্ত্র উত্তরণের পথে তারা কাজ করবেন। এই কথাটি কিন্তু বারবারই তারা বলছেন। কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে সশস্ত্র পাশে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা বলছেন যে তার রাস্তার যে দুই পাশে অর্থাৎ যে ফুটপাথগুলো রয়েছে সেখানে যেন উঠে যান। আমরা দেখতে পেয়েছিলাম গতকালই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড যে ফেসবুক পেজটি রয়েছেন সেখানে তিনি লিখেছিলেন যেহেতু এসএসসি পরীক্ষা চলছে সুতরাং বিপুল পরিমাণ নেতাকর্মীর সমাগম হবে, এটি স্বাভাবিক এবং সকাল থেকেই বিভিন্ন অর্থাৎ রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নির্দিষ্ট যে নেতাকর্মীরা রয়েছেন অর্থাৎ স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে ছাত্র দল থেকে শুরু করে যুব দল থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট রুট করে দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অর্থাৎ বনানী থেকে শুরু করে খিলক্ষেত থেকে শুরু করে লা মেরিডিয়ান হোটেল থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে অবস্থান নেবেন সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং একই সাথে যেহেতু রাস্তায় কোনো প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় এই পুরো প্রক্রিয়াটি ঘিরে সেটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় এবং নেতাকর্মীরা যেন কোনো ধরনের শোডাউন কিংবা বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি বহরটি যাবে সেই গাড়ি বহরের সামনে যেন কোনো মোটর সাইকেল শোভাযাত্রা না থাকে এবং একই সাথে কেউ মিছিল সহকারে যেন যেতে না পারে, যেহেতু সাধারণ মানুষের যেন কোনো ধরনের কষ্ট না হয় সেই কাজটি কিন্তু বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে যেমন করা হচ্ছে ঠিক তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও করা হচ্ছে। আমরা আসলে সকাল থেকে অনেকের সাথে কথা বলছিলাম, তারা বারবারই একটু কথা বলছিলেন যে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল অর্থাৎ বিএনপি চেয়ারপারসন চিকিৎসার উদ্দেশ্যে যখন 8 জানুয়ারি যখন তিনি লন্ডনে গিয়েছিলেন তখনকার পর থেকে কিন্তু অনেকেই বলেছিলেন যে -2 ফর্মুলার কথা অনেকে এখানে বলেছিলেন। সেই জায়গাটিতে বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের সংশয় কাজ করছিল, তবে আজকে যেহেতু তিনি আবারও দেশে ফিরে আসছেন সুতরাং সেই সংশয় থেকে তারা অনেকটাই আসলে উত্তরণ ঘটেছে এবং তারা মনে করছেন যে গণতন্ত্র উত্তরণের পথে আজকে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। যেহেতু তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপসী নেত্রী মনে করেন সুতরাং তিনি মনে করছেন যে একটি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক যে পট পরিবর্তন সৃষ্টি হয়েছে সেখানে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেটি অনেকটাই উত্তরণ ঘটবে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা নেতাকর্মীরা এসেছেন, আমি একটু কথা বলতে চাই যে 4 মাস পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন, অনেক ধোঁয়াশা ছিল, -2 ফর্মুলার কথা হয়েছিল, সবকিছু মিলিয়ে আসলে আপনাদের কেমন লাগছে? আজকে সারা বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতেছেন। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী মাইন্ডের মানুষ সহ সাধারণ মানুষ আজকে আনন্দে উল্লাসে আজকে উদ্বেলিত। আমরা যারা নেতাকর্মী আছে আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আর তার সাথে সাথে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান প্রায় 17 বছর পরে আজকে বাংলাদেশে পদার্পণ করছে। তাকে ভালোবেসে মানুষ আজকে এখানে আনন্দ উচ্ছ্বাসের বন্যায় আজকে মানুষ উদ্বেলিত। মানুষ এক নজর দেখার জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে মানুষ আসছে। সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী মানুষ সবাই আজকে কেউ টিভি স্ক্রিনে বসে আছে, কেউ সামনাসামনি দেখার জন্য বসে আছে, সবাই আজকে আনন্দ উদ্ভাসিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে তিনি যেটি বলছিলেন যে তারেক রহমানের ফিরে আসার কথাটি বলছিলেন, যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসছেন এবং তার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনিও আসছেন এবং তার রাজনীতিতে সক্রিয় হবার একটু কথা শোনা যাচ্ছে, সেটি হয়তো বা তিনি ফিরে আসার পরে বোঝা যাবে। আপনারা আসলে কি মনে করছেন যে তারেক রহমানকে কখন ফিরে আসা উচিত, কি মনে করেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো পেশিবাদী যুগ বের হয়ে আজকে একটি স্বাধীন সার্বভৌম দেশে আমরা বাস করছি। আমাদের কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। আমরা 16 বৎসর আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম, মিথ্যা গায়েবী মামলা, গুণ। আমাদের অনেক সহকর্মী আমার সাথে সংসদ সদস্য ছিলেন, ইলিয়াস আলী গুম হয়েছেন, আমাদের কাউন্সিলর চৌধুরী আলম গুম হয়েছেন। আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট, আমার পাশে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরো সাহেব গুম হয়েছেন, লাকসাম পৌরসভার সভাপতি হুমায়ুন পারভেজ গুম হয়েছেন। এভাবে
শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছেন। তা আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আজকে আমাদের নেত্রীকে বিনা অপরাধে ফ্যাসিবাদ কারাগারে রেখেছেন। আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়ে কাতারের আমিরের রাজকীয় অ্যাম্বুলেন্সে উনি চিকিৎসার জন্য গিয়েছেন এবং 4 মাস চিকিৎসা গ্রহণ করে উনি দেশে ফিরে এসেছেন। এবং আমাদের নেতা তারেক রহমান অচিরেই ইনশাআল্লাহ দেশে ফিরে আসবেন। এদেশের মানুষের প্রত্যাশা, আমার মনে হয় এদেশের 98% লোক এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে আনন্দিত। আজকে আমরা ঈদের খুশি উপভোগ করছি এবং আমাদের নেতা তারেক রহমান আসবেন অচিরেই এবং আগামী নির্বাচনের আগেই উনি ফিরে আসবেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে প্রত্যাশা করি, এদেশের মানুষ গত 16 বৎসর ভোট দিতে পারেন নাই, মানুষ এখন ভোট দিতে চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই পরিবেশ সৃষ্টি করে যেন ভোট দেওয়ার ব্যবস্থা করেন। চাইছেন যে তিনি আসবার মাধ্যমে যেন নির্বাচন দ্রুত হয়, এই বিষয়টি যেন দ্রুত সমাধান হয়, সেটিও আপনারা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে তার এই যে আজকের ফিরে আসাটি, সেটি যেমন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ভূমিকা রাখবে, তেমনি যারা সাধারণ নেতাকর্মীরা রয়েছেন কিংবা সমর্থকেরা রয়েছেন তারা মনে করছেন যে আজকের এই ফেরার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা হয়েছে সেই ধোঁয়াশাটি অনেকটা কেটে যাবে। আসলে সবশেষ বলা যায় যে যেহেতু তিনি এখন এসে এখানে পৌঁছেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি 8 নম্বর গেট দিয়ে ফিরোজার বাসার উদ্দেশ্যে রওনা হবেন। আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, আমরা তার কাছে যাব, তিনি আসলে কি তথ্য পেয়েছেন কিংবা এই ফিরে আসা কিংবা কখন নাগাদ তিনি ফিরে আসবেন আনোয়ার কাছ থেকে আমরা জেনে নেব। রেদওয়ান। জি দাউদ খান, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। অর্থাৎ নেতাকর্মীরাও সেখানে কথা বলছেন, তারা ভীষণ উচ্ছ্বসিত, নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন। আমাদের আরেক সহকর্মীর কাছে যাব, তার আগে জানাতে চাই বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে এবং তিনি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণের মধ্যেই বের হবেন। আমাদের আর সহকর্মী যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন, তিনি নিশ্চয়ই আরও তথ্য আমাদেরকে জানাতে পারবেন। আনোয়ার হোসেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, জানতে চাই আপনার কাছ থেকে। রেদওয়ান, যেটি আপনি বলছিলেন বা আমাদের সহকর্মী যারা জানাচ্ছিলেন, আসলে একেবারে কিন্তু 10:40 বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে রয়্যাল যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন একেবারেই শুধু অপেক্ষা, মানে একেবারে অপেক্ষার যে প্রহর, সেই প্রহর কিন্তু একেবারেই শেষ। এখন উনি অল্প কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আপনি বলছিলেন যে এই যে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে তিনি বের হবেন। আর নিশ্চয়ই বলতে চাই যে এখানে ভিআইপি যে 8 নম্বর গেটটি আছে এখান দিয়েই তিনি বের হবেন। তো সেই জায়গা থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আমরা তো বলছিলাম যে একেবারেই নিশ্চিদ্র একটি নিরাপত্তা ব্যবস্থা। আর এখন যে তৎপরতা সেটি বলাই বাহুল্য, কারণ তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই বের হবেন। তো সেই জায়গা থেকে এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন বা উৎসুক যারা নেতাকর্মী আছেন, তাদেরকে কিন্তু কোনোভাবেই আসলে এইদিকে নড়াচড়া একরকম করতে দেওয়া হচ্ছে না, এমনটা। যেমন আমরা এখানে যারা আছি গণমাধ্যম কর্মীরা আছি, তো তাদেরকেও আসলে খুব বেশি এই গেইটের সামনে যে দাঁড়ানো, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা অনেকটা দাঁড়াতে দিচ্ছে না, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। আসলে সব মিলিয়ে যদি বলি রেদওয়ান, তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারপারসন এই যে প্রায় 4 মাস পরে চিকিৎসা শেষে ফেরা, সত্যি সেটি আসলে অনেক নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, একেবারেই আমরা দেখেছি যে সর্বোপরি আমরা নেতাকর্মীরা তারা বলছেন, বা এখানে যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারাও অল্প কিছুক্ষণ আগে এখানে এসেছেন, তারা প্রবেশ করেছেন। তো আরও একটি তথ্য আছে যেটি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন তিনি আছেন, ডক্টর মামুন আছেন। তো সেটাও আমরা জানতে পেরেছি। অর্থাৎ এখন শুধুমাত্র একটু আনুষ্ঠানিকতার পরেই তিনি ফিরবেন, এমনটা আমরা বলতেই পারি। একটু বলতে চাই যে বিএনপি নেত্রী আসলে এই যে চিকিৎসার জন্য যে লন্ডন যে যাওয়া, তো তার আগে যদি বলি তাহলে 2017 সালে তিনি গিয়েছিলেন চোখ এবং পায়ের চিকিৎসার জন্য। তো তারপরে দীর্ঘদিন পরেই কিন্তু তার যে অসুস্থতা, বিভিন্ন রোগেও কিন্তু তিনি আসলে ভুগছিলেন, সেটি লিভার সিরোসিস থেকে শুরু করে ডায়াবেটিস, হার্ট এবং আর্থাইটিস, এই জটিল রোগগুলো কিন্তু তাকে আসলে অনেকটাই কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে তিনি কাবু হচ্ছিলেন, এমনটা। তো সর্বোপরি যেটি হয়েছে 2021 সালে যখন লিভার